অনেক ভালো ভালো হোটেল চিনি যেখানে খুব কম টাকায় মানে শহরে সকালের দিকে বিভিন্ন ওয়ার্কিং ক্লাস পিপল বা যারা যে মামারা রিক্সা চালায় ভ্যান চালায় বা বাহাদুর বাজারের পাশে কিছু হোটেল আছে খুব কম টাকায় তারা ভালো তরকারি দেয় ঝোল টোল দেয় আর কি। তো ওনারা আমাকে খুব ভালো মতো চিনে গেছিলো যে এই ছেলেটা যায় এখানে, এই ছেলেটা প্রতিদিন খাইতে আসে। এই অবস্থাটাতে আমি একটা পর্যায়ে চেষ্টা করলাম যে না আমি সুইসাইড অ্যাটেম্প নিই, এরকম আমি চিন্তা করছিলাম। আমি চিন্তা করি যে আমি এখন যতটা মেন্টালি স্ট্রং তখন আমি আসলে কিসের মধ্যে দিয়ে গেছিলাম। আমার কিন্তু অত বেশি মাথা ছিল না। আমি যদি স্টিল নাও আমাদের বুয়েটের ফ্রেন্ডদের কথা চিন্তা করি তাদের স্কেলে আমার ব্রেন না, তাদের কাছাকাছিও আমার ব্রেন না, কিন্তু তার পরবর্তীতে বাই ডিন্ট অফ মাই আমি এই জায়গায় আসছি। তো হোয়েন দ্য ডে কামস আমাদের এই এনডিসি রেজাল্ট দেওয়ার সময় পেপারে রেজাল্ট দিয়ে দিল। পেপারটা পাওয়ার পরে অনেককে রোলটা পাঠাইলাম, অনেকে দেখে বললো যে নাই। তারপরে আমি নিজে পেপারটা খুঁজে আমার রোলটা অনেকবার খুঁজলাম, আমার রোলটা নাই। তখন আমি বুঝতে পারলাম আমি চান্স পাই নাই। এবং এই চান্স না পাওয়ার কারণে আমি যদি বলি আমার লাইফের সবচেয়ে খারাপ মুহূর্তগুলোর একটা ছিল এই চান্স না পাওয়ার পরের কিছুক্ষণ পরের হয়তো বা ওই দিনটা। কাজ আমার পাশের বাসায় তখন আমরা হাজী দানেশের ক্যাম্পাসে থাকতাম, আমার পাশের ফ্রেন্ড ও চান্স পেয়ে গেছিল, ও চান্স পায় খুব খুশি টুশি হয়ে আমার বাসায় আসছে। আমি জানি না হিট করতে আসছে কিনা জানি না, বাট ও আমার বাসায় আসছিল। পরবর্তীতে আবার ওই বাসা থেকে আমার বাসায় মিষ্টিও পাঠানো হয়েছিল, যদিও জানে যে আমি চান্স পাই না, বাট মিষ্টিও পাঠানো হয়েছিল। আমি জানি না এটা ইচ্ছা করে নাকি অনিচ্ছাকৃত, বাট করা হয়েছিল আর কি। এবং আমার মা কিন্তু যখন আমার সাথে এনডিসি ভর্তি পরীক্ষা দিতে আমাকে নিয়ে গেছিলো সেই সময় আমার মা হলো কথা বলতেছিল যে কোন হোস্টেলে থাকবে, এগুলোর কাগজ টাগজ নিয়ে আসছে, কোথায় খাবে, আমার মা এগুলো সব দেখে বেড়াইছে। আমার বাবা খুব গর্ব করে অফিসে বলছিল যে যদি এনডিসিতে একটা ছেলে চান্স পায় বাংলাদেশ থেকে আমার ছেলে পাবে। তো এই যে তখন আমার সর্বাধিক খারাপ লাগছিল যে আমার বাবা এত গর্ব করে একটা কথা বলল সবার সামনে, আমি তার সম্মানটা রাখতে পারলাম না। আমার মা এতটা বিশ্বাস করলো আমার উপর, আমি তাদের সম্মানটা রাখতে পারলাম না। এবং নিজের ভিতর থেকে আমি কুড়ে কুড়ে মানে মরে যাচ্ছিলাম, এতটা খারাপ লাগতেছিল। এবং আমি যখন একজন ফার্স্ট বয় আমি চান্স পাই নাই, আমার প্রতিটা ফ্রেন্ড আমি যখন স্কুলে টেস্টিমোনিয়াল তুলতে গেছি তখন আমাকে বলছে যে কিরে এনডিসি ভরে দিল না, এরকম করে বলতেছে ওই ফ্রেন্ডটা। তারপরে আরেক ফ্রেন্ড আর কি। তো তারপরে বিভিন্ন ব্যাচে ট্যাচে যখন পড়তে যাইতাম, মাঝে তো ব্যাচে যাই নাই এনডিসি পরীক্ষার জন্য কয়েকদিন, তো স্যাররা বলছে কিরে আনাস তোমার কি এনডিসি তো হইলো না, এরকম বিভিন্ন প্রকার ইনসাল্ট মানুষজন করতে থাকলো আমাকে। এবং আমার তখন পায়ের ইনজুরিটা সিভিয়ার হয়েছিল, তো আমি জিমে টিমেও যাইতে পারতাম না। ডিপ্রেশনের কারণে খাওয়া দাওয়াও বন্ধ করে দিছিলাম। খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার কারণে ওয়েট কমে আমার মানে 70 কেজির নিচে চলে আসছিলো। আমি যদি এখনই 90 কেজি, তুমি বুঝো যে 70-র নিচে যদি আমি আসি আমাকে কেমন লাগবে। এবং সেই সময়টাতে আমার তৎকালীন যে প্রেমিকা ছিল সেও আমাকে ছাড়া দিয়ে আমারই এক বেস্ট ফ্রেন্ডের সাথে ওই সময় রিলেশন করে ফেললো, এটাও আমাকে মানতে হয়েছে, এটাও আমাকে দেখতে হয়েছে। তার পরবর্তীতে আমার বাবা আমার মানে এই ধাক্কাটা উনি আসলে সামলাইতে পারেন নাই। তো এবং উনি এতটা বেশি ডিসহার্টেড হয়ে গেছিলো আমার বাবা মামা, উনারা আমাকে সাপোর্ট করার চেষ্টা করছেন অনেক, কিন্তু তার পরবর্তীতে ওনাদের একটা রাগ এবং দুঃখ বা ক্ষোভ আমার প্রতি ছিল। আমি বুঝতে পারতাম যে তারা আমার মানে অনেক বেশি হার্ট হয়েছে এই বিহেভিয়ারটাতে। এবং তাদের সাথেও আমার একটা অনেক বড় ডিস্টেন্স হয়ে গেছিলো যে তারা চাইলেও আমাকে সাপোর্ট করতে পারতেছিল না, কারণ তাদেরও অফিসে বা বাইরে উঠতে বসতে মানুষজন খোঁটা দিচ্ছিল। তো এমন একটা অবস্থায় আমি কিন্তু এনডিসি ভর্তি পরীক্ষার জন্য প্রায় 2-3 মাস এইচএসসির পড়াশোনা খুব একটা করি নাই। এবং আমার বন্ধু জিহাদ তখন কিন্তু বিভিন্ন ব্যাচে ট্যাচে পড়ে বেড়াতো। আমি যখন ব্যাচে আসলাম এক স্যার বলছে এই তো হাজী দানেশ পার্টি, এগুলা তো ভালো স্টুডেন্ট হয় না, পড়াশোনা করে না, এরকম বিভিন্ন কথা বলে কোচিংয়েও ঢুকতে দেয় না, আমাকে ইনসাল্ট করে। তো এরকম আশপাশটা কেমন করে জানি সব কিছু আমার এগেনস্টে চলে গেল, আমি হাঁটতে পারি না, আমার পায়ে